হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে রিভিউ করব রক্তবীজ 2, যে সিনেমাটা ডিরেক্ট করেছে নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখার্জি। এই ছবিতে বেশ বড়সড় আমরা স্টারকাস্ট দেখতে পাচ্ছি। আবির চ্যাটার্জি, ভিক্টর ব্যানার্জি, তোমার অনুসুয়া মজুমদার, মিমি চক্রবর্তী, কৌশানী মুখার্জি, নুসরাত জাহান, অঙ্কুশ হাজরা, বেশ বড় একটা কাস্টিং নিয়ে এই ছবিটা রিলিজ করেছে। তো এই ছবিটা আমি জাস্ট হল থেকে সবেমাত্র দেখে এলাম। কেমন লাগলো ছবিটা? তো সবার আগে যারা আমার ভিডিওটা দেখছো সকলকে দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো করে দুর্গাপুজো কাটাও, সেফলি কাটাও, আনন্দে কাটাও। এই উৎসবটাকে সবাই সেলিব্রেট করো, এটাই তোমাদেরকে বলবো। এবং সাবধানে সবাই থেকো। সকলকে শুভ পঞ্চমীর শুভেচ্ছা। তো কেমন লাগলো রক্তবীজ 2? এক লাইনে যদি বলতে হয়, দেখো কার কেমন লেগেছে আমি জানি না, আমার এক কথায় এই ছবিটা দুর্দান্ত লেগেছে। মানে রক্তবীজ 2 2024-এ, দেখো আমি মানে 2025-এর ওয়ান অফ দ্য বিগেস্ট ছবি যদি বলি কোনো ভুল হবে না। এবং আমার কাছে যদি 2025 সালের সেরা বাংলা ছবির তালিকা বলো, মানে আমি যেগুলো দেখেছি এখনো পর্যন্ত, আমি কিন্তু রক্তবীজ 2-কে তার মধ্যে রাখবো। রক্তবীজ 2 নিঃসন্দেহে একটা ভালো ছবি হয়েছে। এবং আমি একটা অনুরোধ করছি, পার্ট 3টা প্লিজ একটু তাড়াতাড়ি আনা হোক। মানে আর আমি ওয়েট করতে পারছি না। আজকে এই ছবিটা দেখার পর মনে হচ্ছে কালকেই যেন পার্ট 3টা দেখতে পেলে খুব ভালো হতো। মানে পার্ট 3-র জন্য এখন আমাদের একটা কাউন্টডাউন স্টার্ট হলো বলা যেতে পারে, যে কবে রক্তবীজ 3 আমরা দেখতে পাবো। এইটা নিয়ে আমি প্রচন্ড এক্সাইটেড পার্ট 3 দেখার জন্য। প্রথমে গল্প সম্পর্কে যদি তোমাদেরকে স্পয়েল না দিয়ে যদি বলি, প্রথম পার্টে যেরকম ছিল যে রাষ্ট্রপতিকে অ্যাটাক করার প্ল্যানিং ছিল ভারতের, এবার কিন্তু প্ল্যানিংটা মানে ফেল্ড হয়ে গেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেত্রী তাদেরকেও কিন্তু মারার প্ল্যানিং ছিল। এবং এই মারারটা প্ল্যানিং করছে অঙ্কুশ হাজরা। এটা তোমরা ট্রেলার টিজারের মধ্যেই বুঝে গিয়েছো। এবং অঙ্কুশ হাজরা অ্যাজ মুনির আলম, এটা সম্পূর্ণ রিভিলড হয়ে গেছে, স্পয়লার দেওয়ার কিচ্ছু নেই। আলটিমেটলি অঙ্কুশ কি পারবে তার প্ল্যান সাকসেসফুল করতে, নাকি আবারও পঙ্কজ সিংহ এবং তার টিম পুরোপুরিভাবে অঙ্কুশকে বাধা দেবে? এবং কিভাবে তারা বাধা দেবে তার থেকে বেশি জানতে হলে তোমাদেরকে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে এই ছবিটা দেখে নিতে হবে। এই ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য নেগেটিভ দিক খুব খুব কম রয়েছে, প্রচুর পজিটিভ দিক রয়েছে। প্রথম পজিটিভ দিক হচ্ছে প্রত্যেকের পারফরমেন্স, বিশেষত অঙ্কুশ দা এই ছবির জান বলা যেতে পারে। প্রথম থেকে শেষ পর্যন্ত তার অভিনয়, তার ইমোশনাল পার্ট, সে কিভাবে টেরোরিস্ট গ্রুপে ঢুকছে, কেন ঢুকছে, এর পিছনে কি রিজন, সে কি আদতেই খারাপ, নাকি সে সমাজকে ভালো করতে চায়, তার মারার কি উদ্দেশ্য, মানে এটা সম্পূর্ণভাবে অঙ্কুশ দা যেভাবে ডেলিভারি করেছে তার পারফরমেন্সে আমার দারুণ লেগেছে। আবির চ্যাটার্জি, মানে প্রথম পার্ট রক্তবীজ, তাকে যেরকম ভাবে প্রেজেন্ট করা হয়েছিল তার থেকে অনেক বেশি মাস লেভেল বলে না, সেই লেভেলে আবির চ্যাটার্জিকে প্রেজেন্ট করা হয়েছে। মিমি চক্রবর্তী, তার মুখে যে সমস্ত সংলাপগুলো দেওয়া হয়েছে, লিটারেলি হাসি পাচ্ছে, হলে লোকে রীতিমতো হাসতে লাগছে। মানে মিমি চক্রবর্তীকে দিয়ে যে কমেডিগুলো করানো হয়েছে, মিমি চক্রবর্তী নিঃসন্দেহে তার ডায়লগ ডেলিভারি থ্রোয়িং ভালো করেছে। এছাড়াও কাঞ্চন মল্লিকের কথা বলতে হবে, কাঞ্চন মল্লিকও বেশ ভালো কাজ করেছে। সুব্রত দত্ত, তারও অভিনয় মানে প্রশংসা করতে হবে। সীমা বিশ্বাস অ্যাজ সুলতানা রহমান, তোমরা জানো এটা শেখ হাসিনার আদলে তৈরি, তো সীমা বিশ্বাস তার জায়গা থেকে যথেষ্ট ভালো কাজ করেছে। এছাড়াও তোমার ভিক্টর ব্যানার্জি, তার অভিনয় তো বরাবরই ভালো। এছাড়াও সাপোর্টিং যারা কাস্ট রয়েছে প্রত্যেকের অভিনয় প্রচণ্ড ভালো। কৌশানী প্রচুর স্পেস পেয়েছে এরকম বলবো না, তবে কৌশানী যেটুকু স্পেস পেয়েছে তার জায়গায় ভালো। এবং নুসরাত জাহান জাস্ট একটা আইটেম ডান্স, এবং নুসরাত জাহান সেটাও তো ভালো লেগেছে। তো পারফরমেন্সের দিক এই ছবির টপ নচ। এবং এই ছবির মানে সব থেকে ভালো হলো ছবিটার গল্প। মানে রক্তবীজ 2 এর গল্পটা ইটসেলফ এতটা সুন্দর না, মানে গল্পের মধ্যে যেরকম লেয়ার্স দেওয়া রয়েছে, সাবপ্লট রয়েছে, নন লিনিয়ার ফরম্যাটে যেভাবে গল্পটাকে বলা হয়েছে, যেভাবে স্ট্রাকচার করা হয়েছে, আমার সেটা ভালো লেগেছে। মানে অঙ্কুশ দার একটা ব্যাক স্টোরি রয়েছে, কৌশানীর একটা ব্যাক স্টোরি রয়েছে, ভিক্টর ব্যানার্জির একটা ব্যাক স্টোরি রয়েছে, শেখ হাসিনার একটা ব্যাক স্টোরি রয়েছে। মানে প্রতিটা ক্যারেক্টারের যেরকম ব্যাক স্টোরি রয়েছে খুব খুব ভালো। এই ছবিতে বাংলাদেশকে এত ভালোভাবে দেখানো হয়েছে। আমি যারা আমার বাংলাদেশের অডিয়েন্স রয়েছে তাদেরকে বলবো, যদি পরবর্তীকালে তোমরা ওটিটিতে ছবিটা এলে দেখো, তোমাদের মন ছুঁয়ে যাবে। মানে বাংলাদেশকে এতটা ভালোভাবে রিসেন্টলি ভারতের কোন ছবি দেখিয়েছে আমি বলতে পারবো না,
মানে বাংলাদেশকে এত সুন্দরভাবে দেখানো হয়েছে এই ছবির মধ্যে। একটা পার্টিকুলার সিনের কথা তোমাদেরকে বলছি। একটা জায়গায় মানে বিভিন্ন ক্যাওয়াসের সৃষ্টি হচ্ছে, একটা লোক বাংলাদেশের পতাকা মারিয়ে দিতে চলে যায়, তখন সত্যম ভট্টাচার্য মানে নিজে উল্টে পড়ে পতাকাটা বাঁচায়, প্রণাম করে, বলে মা তো মাই হয়, পতাকা যে দেশের হোক। ওই সিনটাতে লিটারালি গা কাটা দিচ্ছে। এবং আবির চ্যাটার্জির মুখে একটা সংলাপ রয়েছে, আমি এটা বলছি। তোমরা তো জানো, ট্রেলারের মধ্যেই দেখেছো যে বাংলাদেশের পুলিশ ভারতের পুলিশের সাথে কোঅপারেট করছে না। তারা ভাবছে ভারতের পুলিশ গিয়ে কেন করবে, এটা আমাদের নিজেদের দেশের মামলা, আমরা কেন বাইরের দেশকে এসে আমাদের দেশে ইনভলভ করতে দেবো। তখন আবির চ্যাটার্জি বলে যে পুরো এশিয়া মহাদেশই আমার দেশ বলা যেতে পারে। এবং একটা সংলাপ আমার হেভি লেগেছে, যে পাকিস্তানে যখন বাচ্চাদেরকে মারা হয়, তখন মানে গুলিতে ঝাঁঝরা করা হয়, তখন আমার বুকটাও ফাটে। এবং যখন আফগানিস্তানে বোরখা না পরার জন্য মহিলাদেরকে পাথর ছোড়া হয়, তখন আমারও চোখের কোণে জল আসে। শ্রীলঙ্কা ভেসে গেলে আমারও মনের মধ্যে কষ্ট হয়। এবং আমি এটুকু নিশ্চিত, ভারতের মুম্বাই ব্লাস্ট হলে বাংলাদেশের পুলিশ তলে আপনাদেরও পেছন ফাটে। ওই সিনটা এত গা কাটা দিয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে পুলিশের মধ্যে যে সংলাপ, আলটিমেটলি সন্ত্রাসবাদীদের যে কোনো দেশ জাত ধর্ম হয় না, সন্ত্রাসবাদীদের মূল লক্ষ্য হচ্ছে সন্ত্রাস। সে কোন দেশের হয়ে করছে, কি কোন ধর্ম থেকে বিলং করছে, ডাজেন্ট ম্যাটার। এই ছবির মধ্যে যেভাবে এটা এক্সপ্লোর করা হয়েছে, খুব ভালো, খুব খুব। এবং বাংলাদেশের যে মানে এখানকার ইন্ডিয়ান লোকই বাংলাদেশের পুলিশের চরিত্রে অভিনয় করেছে। প্রতিটা পুলিশ অফিসার বলো বা সাপোর্টিং যারা যারা রয়েছে, প্রত্যেকে ভালো, প্রত্যেকে। মানে তারা যেভাবে বাংলাদেশের যেগুলো কথা রয়েছে, সেগুলো বাংলাদেশের অ্যাকসেন্টগুলো যেভাবে থ্রোয়িং করছে, শুনতে দারুণ লাগছে। মানে কোনো অংশ থেকে মনে হচ্ছে না এটা ভারতের পুলিশ, মানে বাংলাদেশের, মানে ভারতের লোক বাংলাদেশের পুলিশ এসেছে, এটা কোনো অংশে মনে হচ্ছে না। ছবির লুক অ্যান্ড ফিল, এই ছবিটার লুক অ্যান্ড ফিল ভীষণ প্রিমিয়াম, ভীষণ। মানে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত বুঝতে পারবে এই ছবিতে পয়সা খরচা করা হয়েছে, মানে পয়সার বিনিয়োগ করা হয়েছে এই ছবিতে। এবং সর্বোপরি এই ছবির ক্লাইম্যাক্স, এই ছবির ক্লাইম্যাক্সটা দারুণ বলা যেতে পারে। যেভাবে ক্লাইম্যাক্সটা, মানে আমি স্পয়লার কিচ্ছু দেবো না, ক্লাইম্যাক্সে একটা ক্যামিও রয়েছে, কার ক্যামিও এর থেকে বেশি বলবো না, কিন্তু ক্যামিওটা দেখে তোমরা ছিটকে যাবে, এটুকু বলছি। মানে যেরকম লুকে তাকে প্রেজেন্ট করা হয়েছে, যেরকম তার এন্ট্রি, এবং কোথাও গিয়ে আমাকে একটু সারপ্রাইজই করেছে। আমি কিন্তু আশা করিনি তার এন্ট্রি হবে, এবং হলে রীতিমতো তাকে দেখার পর লোকে সিটি মারছে। আমি কার ক্যামিও বলছি না, কারণ তোমরা যদি বড় পর্দায় গিয়ে দেখো ক্যামিওটা, তোমরা কিন্তু একটা মজা পাবে। মানে এতটা সুন্দরভাবে ক্যামিওটাকে ডিজাইন করা হয়েছে। এবং রক্তবীজ 3 এর এখানে ধারণা দেওয়া হয়েছে। এছাড়াও ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ বেশ ভালো, প্রতিটা গানের প্লেসমেন্ট ভালো। এবার একটা প্রত্যেকের মধ্যে প্রশ্ন, রক্তবীজ ভালো নাকি রক্তবীজ 2 ভালো? দেখো, আমার কাছে দুটো সিনেমার কাছে বেস্ট। কি করে বলছি? কারণ রক্তবীজ আর রক্তবীজ 2 এর জনরার মধ্যে 180 ডিগ্রি ডিফারেন্স রয়েছে। তাহলে আমি কি করে রক্তবীজ আর রক্তবীজ 2 এর মধ্যে কম্পারিজনটা আনবো, তাই না? এবার অনেকে বলছে এটার মধ্যে গ্রাম্য ব্যাপারটা নেই, এই নেই ওই নেই, কিন্তু আমি ছবিটা দেখে যেটা বুঝলাম, একই রকম যদি বারবার হতো, ওই দুর্গাপুজো, প্রেসিডেন্ট আসছে, প্রেসিডেন্টকে মারার জন্য এই একের পর এক ভিলেন হচ্ছে, প্রেসিডেন্ট রেগে বলছে আর আমি তোদের রাষ্ট্র, আমি আসবোই না, ব্যাপারটা কিন্তু জমতো না। কিন্তু যে জিনিসটাকে তারা স্কেল আপ করেছে, যে রক্তবীজ এবং বহুরূপী, এই দুটো ছবি অল টাইম ব্লকবাস্টার হয়েছে। শিবুদা কিন্তু এই ছবিটার জন্য পয়সা বিনিয়োগ করেছে। মানে শিবুদা এমন না এই ছবিটা মানে কোন রকমে করে দিলাম এদিলাম, প্রতিটা সিন তোমরা ডাইরেক্ট দেখলে বুঝতে পারবে। সিনেমাটোগ্রাফির কাজ খুব সুন্দর, খুব। এই ছবিতে যেরকম শট নেওয়া হয়েছে, ক্লোজ শট, টপ অ্যাঙ্গেল থেকে আবির চ্যাটার্জি যে এন্ট্রিটা করানো হয়েছে, আবির চ্যাটার্জি এন্ট্রি নিচ্ছে, ওই সিনটা হেভি হয়েছে। যেরকম জল ছিটকাচ্ছে, জলগুলো পড়ছে, তার মধ্যে থেকে আবির চ্যাটার্জি ভেসে আসছে। এছাড়াও সাপোর্টিং মানে আবির চ্যাটার্জি যারা যারা পুলিশ অফিসার ছিল, প্রত্যেকে ভালো কাজ করেছে নিজের নিজের জায়গা থেকে। এই ছবিটা এক কথায় খুব সুন্দর ছবি হয়েছে। এবং দুর্গাপুজোর সময় যারা ভালো ছবি দেখতে চাও, আমি তাদেরকে রেকমেন্ড করব এই ছবিটা দেখার জন্য। এবার যদি বলো এই ছবির নেগেটিভ দিক, দেখো আমার জন্য এই ছবির দু একটা নেগেটিভ দিক রয়েছে, খুব বেশি কিন্তু আমি এই ছবির নেগেটিভ দিক খুঁজে পাইনি। প্রথম যে নেগেটিভ দিক সেটা হলো এই ছবির মধ্যে প্রচুর সাবপ্লট রয়েছে। মানে সাবপ্লট, মেন প্লট, ব্যাক স্টোরি, তোমার মাঝে মধ্যে ফ্যামিলি ড্রামার দিকে যাচ্ছে, মাঝে মধ্যে থ্রিলিংস মোমেন্ট, মাঝে মধ্যে চেজ সিকোয়েন্স, নানা রকম সাবপ্লট, ব্যাক স্টোরি এগুলো রয়েছে। এবার কিছু কিছু ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে মনে হচ্ছে এগুলো ঠিক জুড়ছে না। মানে একটা সিকোয়েন্স হলো আবার অন্য সিকোয়েন্স, এই দু একটা প্রবলেম হয়েছে ফার্স্ট হাফের মধ্যে, এটা মনে হয়েছে। এছাড়া এই ছবিটার বেশ বেশ আমার ভালো লেগেছে, কিন্তু একটা নেগেটিভ দিকে আমি বলবো। এবং যদি কাস্টিং এর কথা বলো, অত কাস্টিং দরকার ছিল না। মানে দু একজন না থাকলে এই ছবির মধ্যে কোনো এফেক্ট পড়তো না।
এটা আমার মনে হয়েছে। কিন্তু এই ছবিটা নিঃসন্দেহে একটা ভালো ছবি হয়েছে। যারা অ্যাকশন ছবি দেখতে পছন্দ করো, যারা থ্রিলার দেখতে পছন্দ করো, তাদের ভালো লাগবে। এবং অঙ্কুশ দাকে বহুদিন বাদে একটা ভালো ছবিতে দেখলাম, তার অভিনয় ভালো। মানে টলিউডের প্রচুর সিনেমা অঙ্কুশ দা করে, কিন্তু টলিউড ইন্ডাস্ট্রি না তাকে ঠিকভাবে ইউজ করতে পারে না, যেটা অঙ্কুশ দা নিজের মধ্যে পুল অফ করেছে। লাস্ট মির্জা দেখেছিলাম আমি অঙ্কুশ দার, আমার বেশ ভালো লেগেছিল। এই ছবিতেও অঙ্কুশ দা নিজের জায়গা থেকে ফাটিয়ে দিয়েছে। এবং রক্তবীজ 2 এর তোমরা যদি বলো বেস্ট অ্যাক্টিং কে করেছে, আমি বলবো অঙ্কুশ দা। অঙ্কুশ দা এরকম ডেডলি ভিলেন, তার মধ্যে একটা ইমোশনাল দিক রয়েছে, তার মধ্যেও ভালোবাসা রয়েছে, তার মধ্যেও নিজের প্রতি রয়েছে, সব কিছু রয়েছে এই চরিত্রটার মধ্যে। এবং এই ছবিটা নিঃসন্দেহে দুর্গাপুজোর বেস্ট ছবি আমার কাছে এখনো পর্যন্ত। আমি তো এখনো দেবী চৌধুরানী বলো বা যতকাণ্ড কলকাতাতে, এই দুটো ছবি দেখিনি, কিন্তু যে দুটো ছবি দেখলাম তার মধ্যে আমার রক্তবীজ 2টা আমি এগিয়ে রাখবো, কারণ আমার এই ছবিটা বেশি ভালো লেগেছে। তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন করে ভিডিও, ততক্ষণ বাই বাই।